মাছ থেকে কিন্তু মাছের ডিমের ভাজি অনেক ভালো লাগে। দেখেন আজকে আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে একটা ভাজি করব। সব কিছু আমি নিয়ে নিয়েছি। মাছের ডিম কিন্তু শুধু শুধু ভালো লাগে না, তার সাথে কিছু আলু হলে ভালো লাগে। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি যত বেশি হবে ভাজিটা তত বেশি মজা হবে। সাথে কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দেব। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু হলুদ গুঁড়া, হলুদ দিয়ে সামান্য পরিমাণ একটু লবণ দেব। পরে টেস্ট করে লাগলে আরও দেব। কিন্তু তারপর ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হলে ভাজিটা অনেক টেস্টি হয়। সাথে একটা টমেটো অ্যাড করব। টমেটোগুলোকে কেটে আমি এগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আলু দিয়ে দেব, কারণ আলুটা সেদ্ধ না হলে ডিম দিলে ওটা পুড়ে যাবে। আলুটাকে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে সিদ্ধ করে নিতে হবে। আলুটা আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখেন কি সুন্দর আস্তে আস্তে করে সিদ্ধ হচ্ছে। তারপর এর মধ্যে আমি ডিমটাকে অ্যাড করব। ডিমটাকে আমি ভালোভাবে কচলে এগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। দেখেন এবার অ্যাড করব। আস্তে আস্তে করে আলুর সাথে মিশিয়ে, দেখেন কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ডিম আলুর এই ভাজিটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা। শীতের দিনে যে কোনো কিছুতেই ধনিয়া পাতা দিলে টেস্টটা দ্বিগুণ হয়। দেখেন কালারটাও কি সুন্দর হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ চুলায় রেখে তারপরে আমি ভাজিটাকে নামিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়ে গেছে ভাজিটা। ভাজিটা কিন্তু খুব দারুণ হয়েছিল। আপনারা বলবেন কেমন হয়েছে।